ওয়েলকাম টু শুভেন্দুস বায়োলজি। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এসএলএসটি 9-10 এবং 11-12 অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের যে এক্সাম, সেই এক্সামের লাইফ সায়েন্সের যে ফিজিওলজি পোর্শনের রেনাল ফিজিওলজি কয়েকটা ভাইটাল কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো লেট স্টার্ট। প্রথম কোশ্চেন বলা হয়েছে, দ্য ভাইটাল মরফোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ইউনিট অফ হিউম্যান কিডনি আর। ভাইটাল মরফোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল যে ইউনিট একটা কিডনির, সেটাকে আমরা বলি ইউরিনিফেরাস টিউবুলস। অর্থাৎ আমরা যেটাকে নেফ্রন বলি, সেই অসংখ্য যে টিউবুলস নিয়ে তৈরি, সেটাকেই আমরাকে বলা হয় ইউরিনিফেরাস টিউবুলস। নেক্সট কোশ্চেন, দ্য হিউম্যান কিডনিস বাউমানস ক্যাপসুল অর ম্যালপিজিয়ান কর্পাসেলস অকার্স ইন। কোথায় থাকে? দেখো, এক্ষেত্রে যদি এটা আমাদের যদি একটা কিডনির স্ট্রাকচার হয় শিমবীজের মতো, এই উপরের দিকের অংশটাকে আমরা কর্টেক্স বলি, এটা কর্টেক্স, এবং এই ভিতরের দিকের অংশটাকে আমরা বলি মেডালা। কর্টেক্স এবং মেডালা মনে রাখতে হবে, এই কর্টেক্স অঞ্চলের মধ্যেই কিন্তু আমাদের ক্ষেত্রে কিডনিতে বাউম্যান্সের ক্যাপসুলগুলো অবস্থান করে এই কর্টেক্স অঞ্চলে। আর মেডালা অঞ্চলে কিন্তু আমাদের যেগুলোকে আমাদের সংগ্রাহী নালী বলে, বা যেখানে একদম সমস্ত ডাক্টগুলো মিলিত হয় এবং ওখান থেকে ক্যালিক্স দিয়ে শুরু হয়ে আমাদের গবেনি বা ইউরেথ্রা সৃষ্টি হয়। তো সেখানকার সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর অবশ্যই হবে গিয়ে অপশন এ, কর্টেক্স। চলো নেক্সট কোশ্চেন, হিমোডায়ালাইসিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ। খুব সহজ কোশ্চেন। আমরা জানি যে কার যদি আমাদের কিডনির প্রবলেম হয়, কিডনিতে যদি তার প্রপার ফাংশন করতে না পারে, তাহলে এই হিমোডায়ালাইসিস করা হয়, এবং এটা কার সাথে রিলেটেড? এটা অবশ্যই কিডনির সাথে রিলেটেড। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দিস ইজ নট এ পার্ট অফ ইউনিফেরাস টিউবুলস। কোন অংশটি ইউনিফেরাস টিউবুলসের পার্ট নয়? খুব সুন্দর কোশ্চেন। দেখো, এখানকার মধ্যে হেনরি লুপ এটা অবশ্যই একটা পার্ট বটে, বাউমান ক্যাপসুল এটাও বটে, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এগুলো সবই পার্ট। শুধু পার্ট নয় হচ্ছে গিয়ে এখানে সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে কালেক্টিং ডাক্ট। এটা কিন্তু, বা সংগ্রাহী নালী বাংলাতে বলে, এটা কিন্তু আমাদের ইউনিফেরাস টিউবুলসের পার্ট নয়। চলো নেক্সট কোশ্চেন, ভলিউম অফ ইউরিন ইজ রেগুলেটেড বাই। কোন দ্বারা, কার দ্বারা রেগুলেট হয়? একটা হচ্ছে গিয়ে অপশন ডি, সঠিক উত্তর এডিএইচ, এবং এটা অ্যালডোস্টেরন হবে। এটা একটু মিস্টেক আছে, অ্যালডোস্টেরন হবে, এবং এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটা আমাদের পস্টেরিয়ার পিটিউটারি, অর্থাৎ পিটিউটারি পিছনের গ্রন্থি থেকে উৎপন্ন হয়, যেটা জন্য আমাদের কিন্তু ইউরিনটা রেগুলেটেড হয়। যদি কোনো কারণে এডিএইচের প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বহুমূত্র রোগ বলা হয়, যেটাকে ডায়াবেটিস ইনসিপিটাস বলা হয়ে থাকে, সেই রোগ হয়ে থাকে, এটা আমরা জানি। চলো নেক্সট কোশ্চেন, হেনরি লুপ ইজ ফাউন্ড ইন। হেনরি লুপ কোথায় পাওয়া যায়? এটা তো খুবই সহজ কোশ্চেন। কোথাকার অংশ? অবশ্যই এটা নেফ্রনের অংশ, হেনরি লুপ। চলো নেক্সট কোশ্চেন, ইউরিয়া ইজ প্রডিউসড ফ্রম অ্যামোনিয়া ইন দ্য বডি ইন। কোথায় থেকে ইউরিয়া প্রডিউসড হয়? দেখো, ইউরিয়া প্রডিউসড হয় কিন্তু আমাদের লিভার বা যকৃৎ থেকে। এখানে আমরা জানি, একটা বলে রাখি যে তোমরা হয়তো অনেকেই জানো, আমাদের যকৃৎ বা লিভারের মধ্যে কিন্তু অর্নিথিন সাইকেল বলে একটা সাইকেল হয়, যে সাইকেলের মাধ্যমে কি হয় না, আমাদের শরীরের বিভিন্ন বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন যে সমস্ত অ্যামোনিয়া তৈরি হয়, সেই অ্যামোনিয়াটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত মারাত্মক ক্ষতিকর, অনেক মাল্টি অর্গান ফেলিওর করে দেবে অ্যামোনিয়া আমাদের শরীরে বেশি তৈরি হয়ে গেলে। সেই অ্যামোনিয়াকে লেস হার্মফুল প্রোডাক্ট ইউরিয়াতে তৈরি করে, মানে বিক্রিয়াটা থাকে কি, অ্যামোনিয়া NH3, তার সাথে হচ্ছে গিয়ে কি কার্বন ডাইঅক্সাইড, এই দুটো যোগ করে CONH2 এরকম একটা তৈরি করে। এই পদ্ধতিটা কিন্তু আমাদের অর্নিথিন সাইকেল বলা হয়, এটা কিন্তু যকৃতের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। সুতরাং এরপরে দেখো কোশ্চেনগুলো, তাহলে ইউরিয়া ইজ প্রডিউসড ফ্রম অ্যামোনিয়া ইন দ্য বডি, এটা কোথা থেকে? অবশ্যই লিভার থেকে। নেক্সট, এ ম্যান হ্যাজ টেকেন এ লার্জ অ্যামাউন্ট অফ প্রোটিন ইন হিজ ডায়েট, হি উইল এক্সক্রিয়েট। এটা খুব সহজ প্রশ্ন। একটা কী হবে? ম্যাক্সিমাম যে ইউরিয়াটা গ্রহণ করছে, সেটা ম্যাক্সিমামটা এক্সক্রিয়েট করছে কার মাধ্যমে? অবশ্যই ইউরিয়ার মাধ্যমে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ লাইকলি টু অ্যাকুমুলেট দ্য ইন ডেঞ্জারাস প্রপোর্শন ইন দ্য ব্লাড অফ দ্য পার্সন হুজ কিডনি ইজ নট ওয়ার্কিং প্রপারলি। দেখো, এখানে প্রশ্ন হচ্ছে গিয়ে যে কারো কিডনিটা কী বলেছে, এখানে বলে দিয়েছে যে হুজ কিডনি নট ওয়ার্কিং প্রপারলি।
কোনো একজন ব্যক্তি যার কিডনিটা প্রপারলি কাজ করছে না, তার ক্ষেত্রে কি হবে, তার ব্লাডে যে সমস্ত প্রবলেমগুলো দেখা যাবে, কোনটা বেশি থাকবে সব থেকে? অবশ্যই ইউরিয়াটা বেশি পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন, দ্য ব্লাড হুইচ লিভস দ্য লিভার অ্যান্ড মুভ টু দ্য হার্ট হ্যাজ হায়ার দ্যান দ্য ক্যাজুয়াল কন্টেন্ট অফ। আচ্ছা, খুব সুন্দর কোশ্চেন। বলছে সেই ব্লাড, যে ব্লাডটা করছে, যারা কি করছে, লিভার ত্যাগ করছে, যকৃতটা ত্যাগ করে সেটা হার্টের দিকে যাচ্ছে, সেখানে কিসের পরিমাণ বেশি থাকবে? দেখো, একটু আগেই বলেলাম যকৃতের মাধ্যমে অর্নিথিন সাইকেল হচ্ছে, অর্নিথিন সাইকেলের ফলে অ্যামোনিয়াগুলো ইউরিয়াতে পরিণত হচ্ছে, তাহলে অবশ্যই উত্তর হবে ইউরিয়া। নেক্সট কোশ্চেন, ইউরিক অ্যাসিড ইজ ফর্মড ইন হিউম্যান বিইং ফ্রম। ইউরিক অ্যাসিড কিসে থেকে তৈরি হচ্ছে? ইউরিক অ্যাসিড মনে রাখতে হবে সবসময়, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পিউরিন থেকে তৈরি হয়, ইউরিক অ্যাসিড কিন্তু তৈরি হয়। হ্যাঁ, নেক্সট, এটা কিন্তু ইউরিক অ্যাসিড নট ইউরিয়া কিন্তু। হ্যাঁ, সুতরাং এখানে সঠিক উত্তরটা হবে পিউরিন। নেক্সট কোশ্চেন, অ্যামাইনো অ্যাসিড পার্টিসিপেট ইন অর্নিথিন সাইকেল। কোন কোন অ্যামাইনো অ্যাসিডগুলো অর্নিথিন সাইকেলে অংশগ্রহণ করে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আর্জিনিন, অর্নিথিন আর সাইট্রোলিন। অর্নিথিন, নেক্সট কোশ্চেন, অর্নিথিন সাইকেল ইজ কনসার্নড উইথ। অর্নিথিন সাইকেল একটু আগেই বললাম কিসের উপর? এক্সক্রিয়েশন, অবশ্যই সঠিক উত্তর এক্সক্রিয়েশন। নেক্সট, হুইচ এনজাইম ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্রোডাকশন অফ ইউরিয়া। ইউরিয়া প্রোডাকশনের জন্য কোনটা সব থেকে বেশি দায়ী, কোন এনজাইমটা? দেখো, এখানে কিন্তু ইউরিয়েজটা উত্তর করে মানে মনে হতে পারে, কিন্তু অপশান হচ্ছে গিয়ে সিটা, আর্জিনেজ। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ সাবস্টেন্স ইজ হায়ার কনসেন্ট্রেশন ইন দ্য ব্লাড দ্যান দ্য গ্লোমিউলার ফিল্টার। কোন সাবস্টেটটা ব্লাডে থাকবে, গ্লোমিউলার ফিল্টারেশন বেশি কনসেন্ট্রেশনে থাকবে? অপশান ডি হচ্ছে গিয়ে সঠিক উত্তর, প্লাজমা প্রোটিন। ভিটামিন, নেক্সট কোশ্চেন, ভিটামিন এক্সক্রিয়েটেড থ্রু দ্য ইউরিন ইন হিউম্যান। কোন ভিটামিন মানুষের ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়? মনে রাখতে হবে দুটো ভিটামিন আছে, যে দুটো আমাদের ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়, একটা ভিটামিন বি, একটা ভিটামিন সি, এই দুটো। তো এখানে শুধুমাত্র সি আছে, তো অপশান বিটা সঠিক উত্তর, ভিটামিন সি। নেক্সট কোশ্চেন, ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার ইন দ্য গ্লোমেরুলাস অফ কিডনি ইজ অ্যাবাউট। এটা খুব সুন্দর একটা কোশ্চেন, মনে রাখতে হবে 10 mmHg। খুব সুন্দর কোশ্চেন। নেক্সট, দ্য ফিল্ট্রেট ফর্ম ইন 24 hours ইন কিডনি ইজ। এটাও দারুণ কোশ্চেন। দেখো, টোটাল ফিল্ট্রেট ফর্মড ইন 24 hours ইন কিডনি। আমাদের কিডনিতে টোটাল কত লিটার ফিল্টার হয় টোটাল ইউরিন? দেখো, টোটাল ফিল্টার হয় কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 180 লিটারের মতো। তাহলে কি এতটাই আমাদের ইউরিন হয়? না, ইউরিন তো হয় খুব অল্প, তাহলে এত লিটার কী হয়? দেখো, টোটাল ফিল্টার করে ব্লাডকে 180 লিটার মতো ফিল্টার করতে পারে, কিন্তু বাকি পোর্শনটা কী হয়? যে পোর্শনটা ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু রিঅ্যাবসর্পশন হয় এবং বিভিন্ন জায়গাতে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিল, ডিস্টাল কনভলিউটেড টিউবিল, হেনলি লুপ, এগুলো থেকে এগুলো রিঅ্যাবসর্পশন হয়, যার ফলে কিন্তু আমাদের 24 আওয়ার্সে আমাদের এক্সক্রিয়েশন হয় 1 লিটারের মতো, 800 ml থেকে ম্যাক্সিমাম 2 লিটার পর্যন্ত হতে পারে। চলো, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য রিমুভ ফ্রম দ্য ফিল্ট্রেট অফ লুপ অফ হেনলি? খুব সুন্দর কোশ্চেন। কোনটা রিমুভড হয়? হেনলি লুপ থেকে কী রিমুভড হয়? এখানে একদম এই একটু আগেই উত্তর বললাম, ওয়াটার। নেক্সট কোশ্চেন, দ্য পার্ট অফ দ্য নেফ্রন দ্যাট হেল্পস ইন অ্যাক্টিভ রিঅ্যাবসর্পশন অফ সোডিয়াম অফ। কোথা থেকে অ্যাক্টিভ রিঅ্যাবসর্পশন হয়? অবশ্যই উত্তরটা হবে প্রক্সিমাল না, ডিস্টাল কনভলিউটেড টিউবিলস। ওকে, তো ওই গেল কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রত্যেকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে। ওকে, টাটা।